পুষ্পরাজ নিঃশ্বাস সম্মানে দিয়ে দাও, নিঃশ্বাস সম্মানে চলে যাবো। সম্মানে তোকে দেব আমি পুষ্পাঞ্জলি। এই চান্দুরিকারী, আমি বলছি তুই এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোকে কার ধাক্কা দিয়ে বের করে দেবো। বলতে চাস? আমার পুষ্পরাজ বিশেষ সম্মানে দিয়ে দাও, আমি সে সম্মানে চলে যাব। সুসম্মানে তোকে আমি পুষ্পাঞ্জলি দেব। এই চান্দুরিকারী, আরেকবার যদি এই চাঁদ সদাগরের সম্মুখে দাঁড়িয়ে পুষ্পের কথা উচ্চারণ করবি তো আমি তোকে Oh,
আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পরা তুমি সুসম্মানী দিয়ে দাও, আমি সুসম্মানী চলে যাব। পুষ্প তোকে দিব আমি সসম্মানে। আমি বলছি তুই এখান থেকে সসম্মানে চলে যা। আমি যতই তোকে দেখতে পাচ্ছি আমার শরীরে রক্তগুলো ততই তকবক করে উঠছে। আমি বলছি তুই এখান থেকে চলে যা। কি বলবি? আমি এখানে থাকতে আসিনি, আমি তোমাকে একটি কথা বলতে আসছি। চন্দ্র সদাগর, তুমি কান খুলে শুনে রেখো। বল, কি বলবি? আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি, আমি যদি অষ্টকোটি নাগের দেবতা হয়েছি চন্দ্র সদাগর, তোর ছবির বংশ আমি নির্বংশ করে ছাড়ব। এই চন্দ্র সদাগর, সে সাহসটা তোমার হয়নি। আমি চলে যাচ্ছি। পূজা নই হে দিলি চান্দু, পূজা নই হে দিলি কলঙ্কিনী ডালি চান্দু, মাথায় তিলা নইলি, বেরিয়ে যাও, মাথায় তিলা নইলি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। চাঁদপুরী পদ্মা দেবী এসেছিল আমার কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সে আমাকে বলেছে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই নাকি তাকে দেবী বলে স্বীকার করে। আমি তার কথা মতন আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প দিয়েছিলাম। আমি এমন কি অপরাধ করেছিলাম আমার পুষ্প আমার সনাতন ধর্মে জানা নেই যে দেবী নাকি আহার করে পাইবে তাকে কে দেবী বলে স্বীকার করে। আমার পাত্র কিনা হয় আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো দেবী তো দূরের কথা ওর নামে কিন্তু দিব না। এই চম্পাইপুর নগরে এমন কোন বীর পুরুষ নেই আমার সম্মুখে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কথা বলে। একজন নারী আমাকে অপমান অপদস্থ করে গেল, আমার মন বলছে আমি ওই হুঙ্কার এই নারীর প্রতিশোধ কে নেবে। আমি যাব ওই পাঁচি কর্ণধরের বাড়িতে, আমার 14 পুরুষের 14 ডিঙ্গা পদঘর 12 বৎসর ধরে ওই কালী দশা করে ডুবি রেখেছি। আমি পাঁচি কর্ণধরকে নিয়ে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা পদঘর আমি জলের উপর বসে সুন্দর ভাবে মেরামত করে আমি যাব আমার সৈনিক সন্তান হয়ে ওই দুর্দশা পালিশ করতে। চাঁদপুরী বাহুতে কত শক্তি আছে। হ্যালো সুধবিন্দু, অনেক সময় পরে মঞ্চে আসলাম, ভালো লাগছে নাকি? চেষ্টা করতেছি, আমি তো আপনাদের পরিচিত মানুষ।